হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেসন। আজ পিএসসি ক্লার্কশিপ ও মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ ইংলিশের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি। তো চলুন আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আছে বিদ্যাসাগরের নাম। তোমরা সকলেই শুনেছ, অর্থাৎ এখানে কিন্তু আমরা ইতিমধ্যেই শুনেছি, তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা সেন্টেন্সটিকে ট্রান্সলেট করব। তো প্রথমে কি হবে, ইউ অল হ্যাভ হার্ড, তোমরা প্রত্যেকেই শুনেছ, দ্য নেম অফ বিদ্যাসাগর। ইউ অল হ্যাভ হার্ড দ্য নেম অফ বিদ্যাসাগর, তোমরা প্রত্যেকেই শুনেছ দ্য নেম অফ বিদ্যাসাগর, অর্থাৎ বিদ্যাসাগরের নাম। তাহলে এখানে কিন্তু আমরা ইউ অল এটাকে সাবজেক্ট করলাম, হ্যাভ হার্ড ভার্ব এবং দ্য নেম অফ বিদ্যাসাগর অবজেক্ট। এইভাবে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি আলাদা আলাদাভাবে চিহ্নিত করে ট্রান্সলেশন করি, তাহলে কিন্তু খুব সহজে আমরা ট্রান্সলেশন করতে পারবো। তো চলুন পরের সেন্টেন্সটি দেখি। পরের সেন্টেন্স আছে, তিনি অত্যন্ত বিদ্বান লোক ছিলেন। তিনি অর্থাৎ বিদ্যাসাগর, তাহলে হি ওয়াজ আ ভেরি লার্নড পারসন, তিনি একজন খুব বিদ্বান লোক ছিলেন বা খুব শিক্ষিত লোক ছিলেন। লার্নড পারসন, হি ওয়াজ আ ভেরি লার্নড পারসন, তিনি একজন খুব বিদ্বান লোক ছিলেন। আচ্ছা, এবার আমরা পরের সেন্টেন্সটি দেখি। তিনি সর্বদা দরিদ্রদের সাহায্য করতেন। হি অর্থাৎ তিনি, সর্বদা হি অলওয়েজ সাহায্য করতেন, ইংরেজি হচ্ছে হেল্পড। হি অলওয়েজ হেল্পড দ্য পোর, তিনি সর্বদা সাহায্য করতেন গরিবদের। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। চলুন পরের সেন্টেন্সটি দেখি। পরের সেন্টেন্সটি হলো, তার পিতা মাতার আর্থিক অবস্থা ভালো ছিল না। তাহলে কি হবে, দ্য ফিনান্সিয়াল কন্ডিশন of his father was not good. The financial condition, তার পিতার আর্থিক, the financial condition of his father, তার পিতার আর্থিক অবস্থা was not good, ভালো ছিল না। তো পরের সেন্টেন্সটি আমরা দেখি। তাকে কষ্ট করে লেখাপড়া শিখতে হয়েছিল, অর্থাৎ তিনি যে শিক্ষা পেয়েছিলেন সেটা তাকে কষ্ট করে পেতে হয়েছিল। তাহলে এখানে আমরা যখন কোনো কিছু লিখি যে তে হয়েছিল, তে হয়, অর্থাৎ আমরা জানি, যেমন আমি যদি বলি যে আই অ্যাম টু গো টু মার্কেট, তাহলে কী হবে, আমাকে বাজারে যেতে হয়, আমাকে বাজারে যেতে হয়। তেমনি আমি বলতে পারি যে শি ইজ টু গো টু মার্কেট, তাহলে তাকে বাজারে যেতে হয়। আচ্ছা, যদি আমি লিখি যে আই হ্যাভ টু গো টু মার্কেট, তাহলে কি হবে, আমাকে বাজারে যেতে হবে ফিউচারে। আচ্ছা, আমি যদি বলি যে আই হ্যাড টু গো টু মার্কেট, আমাকে বাজারে যেতে হয়েছিল। সুতরাং এখানে কিন্তু তেমনই বলছে যে আমাকে লেখাপড়া শিখতে হয়েছিল, অর্থাৎ হ্যাড টু লার্ন বা হ্যাড টু রিসিভ, মানে পেতে হয়েছিল বা শিখতে হয়েছিল। তাহলে আমরা কিন্তু এইভাবে লিখব যে তাকে কষ্ট করে লেখাপড়া শিখতে হয়েছিল। তাকে হচ্ছে হি
he had to receive his education in the hard way. He had to receive his education, তাকে তার শিক্ষা পেতে হয়েছিল ইন দ্য হার্ড ওয়ে, অর্থাৎ কষ্ট করে। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটি ট্রান্সলেট করে ফেললাম এবং এখানে কিন্তু আমাদের বুঝতে হবে যে সেন্টেন্সটি কেমন আছে, অর্থাৎ কোন টেন্সে আছে বা কি বলতে চাইছে এবং সেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কী আছে, সমস্ত কিছু আমাদেরকে বোঝার পরে তবেই কিন্তু ট্রান্সলেশন করতে হবে। তাহলে কিন্তু রাইট হওয়ার পসিবিলিটি প্রায় 100%ই থাকবে। তো চলুন পরের সেন্টেন্সটি দেখি। পরের সেন্টেন্সটি হলো মাতা পিতাকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন। আচ্ছা, মাতা পিতাকে তিনি, তাহলে হি রেসপেক্টেড his parents, very much. তিনি শ্রদ্ধা করতেন, রেসপেক্টেড অর্থাৎ শ্রদ্ধা করতেন, তিনি শ্রদ্ধা করতেন হিজ প্যারেন্টস, তার পিতামাতাকে, ভেরি মাচ অত্যন্ত বা খুবই। চলুন পরের সেন্টেন্সটি দেখি। তিনি কখনো মায়ের আদেশ অমান্য করতেন না। কখনো অর্থাৎ নেভার, আর তিনি, তাহলে হি নেভার ডিসওবেড অর্থাৎ অমান্য করা, হি নেভার ডিসওবেড, তিনি কখনোই অমান্য করতেন না দ্য অর্ডার্স অফ হিজ মাদার। হি নেভার ডিসওবেড, তিনি কখনোই অমান্য করতেন না দ্য অর্ডার্স অফ হিজ মাদার, তার মায়ের আদেশ, তিনি তার মায়ের আদেশ কখনো অমান্য করতেন না। চলুন পরের সেন্টেন্সটি দেখি। তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন। হি ওয়াজ ভেরি অর্থাৎ অত্যন্ত, হি ওয়াজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস। হি ওয়াজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, তিনি খুব পরিশ্রমী ছিলেন। তো ইন্ডাস্ট্রিয়াসটাকে আমরা আবার লিখতে পারি হার্ডওয়ার্কিং। হি ওয়াজ ভেরি হার্ডওয়ার্কিং, তিনি খুব পরিশ্রমী ছিলেন, বা হি ওয়াজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, তিনি খুব পরিশ্রমী ছিলেন। সুতরাং তাহলে সেন্টেন্সটা হলো তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন, হি ওয়াজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, অথবা হি ওয়াজ ভেরি হার্ডওয়ার্কিং, তিনি খুব পরিশ্রমী ছিলেন। আমরা একটি ওয়ার্ডের অনেকগুলো সিনোনিম যদি জেনে রাখি তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে, কারণ আমরা যখন ট্রান্সলেশন করব একটি যদি না মনে পড়ে তাহলে আরেকটি মনে পড়লেও কিন্তু সেমভাবে আমরা লিখতে পারবো। পরের সেন্টেন্সটি, তিনি খুব মেধাবীও ছিলেন। হি ওয়াজ ভেরি মেরিটোরিয়াস। হি ওয়াজ ভেরি মেরিটোরিয়াস টু, তিনি খুব মেধাবীও ছিলেন। তো মেরিটোরিয়াসটাকে আমরা ট্যালেন্টেডও লিখতে পারি, হি ওয়াজ ভেরি মেরিটোরিয়াস বা ট্যালেন্টেড, তিনি খুব মেধাবীও ছিলেন, অথবা কোয়ালিটেটিভও আমরা লিখতে পারি, কোয়ালিটেটিভ। তো এইভাবে আমরা কিন্তু অনেকগুলি সিনোনিম জেনে রাখছি, এতে আমাদের সুবিধাই হবে। পরবর্তী যদি কখনও এই ধরনের সেন্টেন্স ট্রান্সলেশন করতে দেয়, সো ট্রান্সলেশনের সময় আমরা কিন্তু একটি না মনে থাকলেও অন্য ওয়ার্ডগুলির সাহায্যে করে দিতে পারবো। নেক্সট, তাই সকলে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সো তাই বা সুতরাং, সো এভরিবডি, সুতরাং সকলে বা প্রত্যেকে, সো এভরিবডি respects
him or so everybody সুতরাং প্রত্যেকে রিমেম্বার্স, যেহেতু মেম ভার্ব রিমেম্বার্স তো রিমেম্বার্সই আগে লিখছি। সো এভরিবডি রিমেম্বার্স হিম, সুতরাং প্রত্যেকে তাকে স্মরণ করে উইথ রেসপেক্ট, উইথ রেসপেক্ট শ্রদ্ধার সাথে। সো এভরিবডি সুতরাং প্রত্যেকেই বা সকলেই রিমেম্বার্স হিম তাকে স্মরণ করেন উইথ রেসপেক্ট শ্রদ্ধার সাথে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন। আশা করি তোমাদের ট্রান্সলেশনের ক্লাসটি খুবই ভালো লেগেছে এবং এই ধরনের আরও নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে যারা প্রথম তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং এই ধরনের যখনই নতুন কোনো ক্লাস আসবে তখনই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং অবশ্যই আপনারা লাইক কমেন্টও বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনাদের কাছ থেকে উৎসাহ পেয়ে আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসতে পারি। এবং এতক্ষণ যারা চ্যানেলটি দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ।